যারা ওয়েট লসের জার্নিতে আছেন তারা একবার হলেও এই ড্রাই ফ্রুটসের এনার্জি বারটা বানিয়ে নেবেন। যাদের মিষ্টির প্রতি একটা ক্রেভিং আছে অথচ চিনিটাকে অ্যাভয়েড করতে চাইছেন, তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারে। এক কথায় নো গিল্ট একটা রেসিপি। এখানে আমি অনেক রকমের ড্রাই ফ্রুটস আর সিডস নিয়ে নিয়েছি। নমস্কার, আমি মনিদীপা। আমার চ্যানেল কুক উইথ মনিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল বাচ্চারা ড্রাই ফ্রুটস একবারই খেতে চায় না, তাদের জন্য ঠিক এই রকম ভাবে বানিয়ে টিফিনের মধ্যে দিয়ে দেবেন। এখন আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পোস্ত ঢেলে দিয়েছি। পোস্তটা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি ঢেলে দিয়েছি। ঘিয়ের মধ্যে আলমন্ডগুলো দেব, তারপরে দেব কাজু, তারপরে দেব আখরোট, ভেজে তুলব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ বাদামগুলো একটু ফেটে ছিটকে যেতে পারে, তাই একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবেন। একটু হালকা করেই ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে যে ঘিটা বেঁচে থাকবে তার মধ্যে সিডসগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি পাম্পকিন সিড আর চারমগজ নিয়েছি। এর সাথে আপনারা সানফ্লাওয়ার সিড আর তার সাথে ফ্ল্যাক্স সিড যোগ করতে পারেন। আমি সিডসগুলো হালকা ভেজে নেওয়ার পরে তারপরে কিশমিশ দিয়ে দিয়েছিলাম, কারণ আগে থেকে কিশমিশটা দিলে কিশমিশটা পুড়ে যেত। এখানে আমি এক বাটির মতো ছাড়ানো খেজুর নিয়ে নিয়েছি। পরে অবশ্য হাফ বাটির মতো খেজুর আরও আমার লেগেছে। এখানে খেজুরটা একটু বেশিই দিতে হবে, তাহলে খুব ভালো একটা বাইন্ডিং হবে। খেজুরগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু গ্রাইন্ড করে নেব। ঠিক এইরকম ভাবে গ্রাইন্ড হবে, পুরো পেস্ট হবে না, কারণ যখন ঘিয়ের মধ্যে এই খেজুরটা আমি ভাজবো তখনই খানিকটা ম্যাশড হয়ে যাবে। বাকি যে ঘিটা রয়েছে সেটার মধ্যে খেজুরটা একটু একটু করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরকম ভাবে ভাজবো যেন পুরো খেজুরটা এক জায়গাতে জড়ো হয়ে যায়। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে ঢেলে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। একটু সময় ধরে ড্রাই ফ্রুটসগুলো কাটতে হবে, কারণ কাজু আর তার সাথে আর আখরোটগুলো যত সহজে কাটা হয়ে যায়, আলমন্ড বাদামটা একটু ধীরে ধীরে কেটে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো খেজুরের মধ্যে দিয়ে তার সাথে সমস্ত সিডসগুলোও দিয়ে দেব, কিশমিশ সব একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। খেজুরটা বেশ অনেকটা নেওয়া হয়েছে, তাই বাইন্ডিংটা বেশ ভালোভাবেই হয়ে যাবে। ড্রাই ফ্রুটসের এই মিশ্রণটা হাতের সাহায্যে একটা লম্বা শেপ দিয়ে দেব। এখানে আমি দুটো তৈরি করেছি। প্লেটের মধ্যে যে ভাজা পোস্তর দানাটা ছিল সেটা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ড্রাই ফ্রুটসের রোলের মধ্যে পোস্ত দানাগুলো খুব ভালো করে লাগিয়ে বাটার পেপারের মধ্যে মুড়ে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে দেব। ড্রাই ফ্রুটসের মিশ্রণ কিছুটা বেঁচে গেছিল, সেগুলো আমি লাড্ডুর মতো পাকিয়ে ড্রাই ফ্রুটসের লাড্ডু তৈরি করে নিই। এরপরে ড্রাই ফ্রুটসের রোলগুলো ফ্রিজ থেকে বার করে ছুরি দিয়ে কেটে নেব। টাইট কন্টেনারে এরকম এনার্জি বারগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার একটা রোল কাটা হয়ে গেলে আরেকটা রোলও কেটে নিয়েছি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।